সেটাইটা তো এই যে। তাহলে এখানে কাকে দেখলাম? এটা কে? তাই তো এটা অন্য পায়রা। এই কে তুমি? বাইরে আসো। এই দেখো টোটালি এটা নতুন পায়রা। হ্যান্ডস আপ, স্টে স্টে স্টে। চলিও, এটা হচ্ছে সারা বন্ধুরা, এইটার বাচ্চা এটা, ঠিক আছে? তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 3:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আজকে যেহেতু বন্ধুরা একটু আগে এসেছি, পায়রাগুলোকে টোটালি খেতে দিয়ে ঘরে ঢোকাতে হবে, যেহেতু তোমরা সারা রক্সিলিওকে দেখতে চেয়েছো। আর সারা রক্সিলিও পায়রা ছাড়া থাকাকালীন না আসতে পারবে না। এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আছে, আর টোটালি সবকটা ছাদ ছড়িয়ে আছে। দেখো ওই কর্নারে কে কে আছে, আমাদের ম্যাডারের বেবি, আমাদের সুলতানের বেবি, আমাদের সুলতানের জোড়া। তারপরে দেখতে পারছি আমাদের কালা সবুজকে, তারপরে দেখতে পারছি আমাদের প্রিন্সকে বন্ধুরা। ওই কর্নারে আমাদের সিরাইটা আছে। এইখানে দেখতে পারছি আমাদের সুইট গিরিবাসটা। ওই দেখো আমাদের রানী চলে গেছে কোথায়। তারপরে দেখতে পারছি আমাদের মগরার বেবিকে, তারপরে দেখতে পারছি আমাদের কালিন্দিকে। এইখানে আমাদের কি হলো গাইস? সিরাইটা তো এই যে। তাহলে এখানে কাকে দেখলাম? এটা কে? তাই তো এটা অন্য পায়রা। এই কে তুমি? বাইরে আসো। এই দেখো টোটালি এটা নতুন পায়রা। অসাধারণ বন্ধুরা, বাড়িতে নতুন পায়রা চলে এসছে। আমি তো বললাম এটা সিরাজিটা, আমি তো নোটিস করিনি এটা সিরাজি না। হে রে, অসম। পায়রাটা এরকম ভাবে আমার ছাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা, মনে হচ্ছে ওই পায়রাটা মনে হয় আমার বাড়ির পায়রা। মনে হয় 2-3 বছর ধরে আমার বাড়িতে আছে। দেখো পুরো সবকটা পায়রার সাথে ঘুলে মেলে গেছে। আমি তো কনফিউজ হয়ে গেছিলাম বন্ধুরা, কি হলো? ওইখানে সিরাজি এবার এইখানে সিরাজি। তারপরে দেখলাম না, এটা নতুন পায়রা। দেখো পায়রাটা তো ঘরের ভেতরে ঢুকে যাবে। পায়রাটাকে আমার ধরতে হবে বন্ধুরা, ধরে দেখতে হবে কি পায়রা। আমার মনে হচ্ছে ওটা দেশি পায়রাই, দেখতে তো দেশি পায়রার মতনই মনে হচ্ছে। আর এদিকে আমার পায়রাগুলোর ভাব একটু দেখো বন্ধুরা, সবকটা পায়রা তো জলের কাছে এসে বসে পড়েছে। পায়রাগুলোর না একটু স্নান করতে ইচ্ছা করছে। সরি, কালকে তোদের আমি সকালে স্নান করতে দিয়ে দেবো গাইস। হাওয়া হচ্ছে কিন্তু বেশ ভালো, অসাধারণ লাগছে হাওয়া রোদের ভেতরে গাইস। চলো এই পায়রাটাকে একটু এবার ধরার চেষ্টা করি। ও ঘরের ভেতরে চলে যাবে। যাও। এইভাবে ধরতে পারলাম তো। এর কি শরীর টরীর খারাপ নাকি? ডানা টোটালি আছে সব? হ্যাঁ, টোটালি সব ডানাই আছে গাইজ। শরীর খারাপ। ও পায়রা ওটা ভালো উঠছে না, বেশি উঠতে পারছে না। যার পায়রাই হোক শরীর খারাপ বন্ধুরা, যার পায়রা উপযুক্ত প্রমাণ দিয়ে আমার বাড়ি থেকে পায়রাটা নিয়ে যাবে, সমস্যা নেই কোনো গাইজ। পায়রাটাই কিন্তু আমি ধরিনি, ওর যদি থাকতে ইচ্ছা করে ও থাকবে, নয়তো চলে যাবে, সমস্যা নেই কোনো। এইখানে আমাদের ট্যাঙ্গো কি করছে দেখেছো? ট্যাঙ্গোর লেজটা কেমন উঁচু হয়ে গেছে। ট্যাঙ্গো যেহেতু এখনো একটা ডিম দেবে। আর এই যে শয়তান ট্রেন চলে আসছে। আমি যখন ভিডিও করবো তখন ট্রেন যাবে না, এমন তো হয় না বন্ধুরা। তো চলো এবার একটু ভেতর থেকে ঘুরে আসি। এইখানে কে আছে? আমাদের রেসার এইখানে। ও এই কুর্সিটা এইখানে আছে, এর জন্য রেসার ওইখানে। ওই নাও, যাও, তোমার কুর্সি আমি পেতে দিয়েছি, তুমি ওইখান দিয়ে আবার ইজিভাবে উঠতে পারবে। যাও বাইরে চলে যাও রিল্যাক্সে। যাও। এই দেখো এইবার উঠে যাবে টুং করে। ওই দেখো উঠে গেছে, সমস্যা নেই কোনো। আমাদের রেসারের না ডানা কাটাটা ভুল হয়েছে বন্ধুরা। ডানা যদি না কাটতাম এখন কি সুন্দর ফ্লাই করতো বন্ধুরা। ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু কেটে ফেলেছি বন্ধুরা। নটটার কিন্তু এতটা বড় ডানা হয়ে গেছে, আর কদিন পরেই ও উড়বে। চলো এবার আমরা ভেতরে যাই। আগে কার কাছে যাবো? এই দেখো আমাদের সুলতানের ফিমেল বেবিটা ঘরের ভেতরে আছে, সমস্যা নেই কোনো। আগে যাবো আমরা আমাদের রাজার কাছে। এখন বর্তমানে বেবির কাছে আমাদের রাজা বসে আছে। রাজা একটু বেবি দেখাও, তুমি তো বেশ ভালো বেবি দেখাও, একটু দেখাও, অল্প একটু দেখাও। রাজা এখন বর্তমানে বেবি কম দিচ্ছে বন্ধুরা, সমস্যা নেই, আমরা বেশি ডিস্টার্ব করবো না। আমরা চলে যাবো এখন এইখান থেকে। এইবার যাবো কোথায় বলো তো? এইখানে কিছু আছে? কিচ্ছু নেই, একদম পুরো ফাঁকা বন্ধুরা। কেন আমি তোমাদের কারণটাও বলে দিচ্ছি। এখানে ফাঁকা থাকার কারণ হচ্ছে আমি ডিমটা চেঞ্জ করে এইখানে দিয়ে দিয়েছি। আমাদের মোটা কালিয়ার নিচে এখন বর্তমানে রেসারের ডিম আছে, তাও আবার দুটো বন্ধুরা। যেহেতু আমাদের কালিন্দি একটা ডিম দিয়েছে, আর আমার মনে হয় না যে আরো একটা ডিম দেবে, যেহেতু যে ডিমটা দিয়েছিল সেই ডিমটা হচ্ছে বড় বন্ধুরা। বড় প্লাস ডিমের খোসাটা কেমন যেন মোটা আর গোলাকার। আর ওরকম হয়েছিল আমাদের সিরাজিটার সাথে, এর জন্য সিরাজি আরো একটা ডিম দেয়নি। তো গাইজ এখন দেখার বিষয় একটাই, আরেকটা ডিম যদি দেয় সেই ডিমটা আমার আলাদা করতে হবে। এই দুটো ডিমে আমি মার্ক করে দিয়েছি, একদম চাপ নেই। মোটা কালিয়া, তোমার উপরে কিন্তু অনেক দায়িত্ব আছে। তোমার নিচে যে ডিম আছে সেই ডিম কিন্তু তোমার না, সেই ডিম হচ্ছে রেসারের। ওই বাচ্চা লাগবে কিন্তু আমার, এর জন্য ভালো করে পারফেক্ট ভাবে ডিমটা দেবে, সমস্যা নেই কোনো। এই দেখো বন্ধুরা, এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গো ডিমটা দিচ্ছে। আর ম্যাঙ্গোর রাগ দেখবে কেমন তোমরা। ওই দেখো, ম্যাঙ্গোর বইয়েরও যেমন রাগ, ম্যাঙ্গোরও তেমন রাগ। হাত দেওয়ার আগে বন্ধুরা মারার জন্য পাগল হয়ে যায়। আমি এইখানে হাত দিয়েছি, ওই দেখো
দেখো এইখানে হাত দিয়েছি, ও বাড়ি দিচ্ছে। আমাদের সিরাজি বেবিটা কি করছে দেখো দেখো দেখো, সাইজ কেমন হয়েছে তোমরা তাই দেখো। অসাম বন্ধুরা, আর কদিন যেতে দাও না, খোপের ভেতরে সাপোর্ট খাবে না। এইবার যাবো তোমাদের আরো একটা জিনিস দেখাতে। এই যে হচ্ছে আমাদের মোটা কালিয়ার ডিম বন্ধুরা, আমি এখানে রেখে দিয়েছি। আমাদের চিকু দেখেছো দু একটা খ্যাট টেনে রেখেছে, বেশ ভালো কথা, দেখা যাক ডিম তাই দেয় কি না দেয়। আর আমাদের ম্যাড্রাস এইখানে খ্যাট টেনে পুরো ভরে রেখে দিয়েছে, এখনো ডিম দেয়নি বন্ধুরা। চলো বাইরে চলো। এই দেখো ম্যাড্রাস এইখানে আছে, চাপ নেই কোনো। এতক্ষণ মনে হয় রোম্যান্স করছিল। তোমাদের সকালে না একটা জিনিস বলতে ভুলে গেছি বন্ধুরা, কালকে রাতে আমাদের সুলতানের বেবির যে গার্লফ্রেন্ডটা ছিল সে আবার পালিয়ে গেছে। এইবার যদিও আসে, ওর কপালে কষ্ট আছে, আমি ডাইরেক্ট বিক্রি করে দিয়ে আসবো, চাপ নেই কোনো। ওই আমাদের নতুন পায়রাটা বাড়িতে আসে না চলে গেছে দেখতে? ও এই যে আসে, সমস্যা নেই, এইখানেই আছে বন্ধুরা। একে একটু খেতে দিতে হবে, ওর বডিটা একটু দুর্বল। আর তোমরা একটু দৌড়াদৌড়ি কম করো, ঠিক আছে? দৌড়াদৌড়ি কম করে ডিম দাও তাড়াতাড়ি। গাইজ আর লেট করে লাভ নেই, যেহেতু পায়রাগুলোকে ঘরে ঢোকানোর পরে আমাদের সারারক্সিলিওকে উপরে আনতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই। বেশ, পায়রাদের খাবারের কৌটোটা কোথায়? আর এখন বর্তমানে আমি ওপরেই খেতে দেবো, তারপরে একবারে টান দিয়ে ঘরের ভেতরে উঠিয়ে ফেলবো, চাপ নেই কোনো। এইখানেও খেতে দেওয়া যায় তো বন্ধুরা, কিন্তু এখানে যদি আমি খেতে দিতে বসি না, এই যে পুরো মুখে এরকম রোদ পড়বে। তো তার জন্য আমার ওপরেই খেতে দিতে হবে। দেখি কটা খাবার নিয়ে আসি। আর এইবার খাবারের ভেতরে এত পরিমাণে ধুলো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এইবার খাবারটা না প্রচুর বাজে। তো এখন আপাতত আমার এইখানে বসতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছি আমি শুধু পটি আর পটি। কোথায় খেতে দেবো এদের? আয় 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 আয়, সবাই চলে আয়। নতুন পায়রাটা কোথায়? নতুন পায়রা, তুমি আমার হাতের কাছে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি 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 চলে আসো। ওই দেখো কি সুন্দর দৌড়ে দৌড়ে আসছে, মনে হচ্ছে আমার বাড়ি থাকে বন্ধুরা। ওই পায়রাটা কি পায়রাটা একটু চেক করতে হবে, মানে মেল না ফিমেল সেটা একটু চেক করতে হবে, যেহেতু এখনো আমি চেক করিনি বন্ধুরা। এদের এখানে কিন্তু বেশি পরিমাণে খেতে দেওয়া যাবে না, একদম বেশি পরিমাণে খেতে দেওয়া যাবে না, একদম হালকা লিমিটে খেতে দিতে হবে। তাহলে কি হবে বলো তো, চালের উপরে চলে যাবে, আমরা আর ঘরে ঢোকাতে পারবো না। তো এবার আমার চেক করতে হবে এটা মেল না ফিমেল। তো আমি হরকাঠি দেখে যা ফিল করতে পারছি, হরকাঠি দেখে মনে হচ্ছে এটা মেল পায়রা বন্ধুরা। আর ডানাটা দেখে মনে হচ্ছে দেশি, তাছাড়া আর কিচ্ছু না, সমস্যা নেই কোনো। আর আরেকভাবে একটু মেল ফিমেল চেক করি, দেখি দাঁড়া নড়িস না, ঠোঁটটা ধরতে দে। মেল পায়রা বন্ধুরা। ঠোঁট ধরে যদি এরকম ছেড়ে দাও, ফিমেল গুলো কিন্তু চুপচাপ ঝুলে পড়ে থাকবে, তারপর একটু পরে লাফালাফি শুরু করে, বাট মেল গুলো না সাথে সাথে লাফালাফি শুরু করে দেয়। তো এর জন্যই বলা হয় ওটা মেল পায়রা। এইখানেও তো বেশ ভালো রোদ লাগছে, সব কটা সাবধান চলে এসছে এই সাইডে। এই নাও, এদিকে আর কজন আসো, এইখানে আর কজন আসো, আসো 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 আসো, এইখানে কজন আসো। চটিলাল চলে আসো, চটিলাল মাদি কি করছে, জায়গা খুঁজে পাচ্ছে না আসার। এই তো চলে আসো বাইরে, এই তো চলে এসছে সবাই এখন বন্ধুরা। এরা এখন বেশ ভালো অ্যাক্টিভ আছে সব কটা, আমি দেখতে পারছি। আমাদের পুরো সিরাজিটার কপি বন্ধুরা। মাথায় যদি ওর একটু এই কালার থাকতো তাহলে পুরো সিরাজির কপি হয়ে যেত। আমি চিনতেই পারতাম না। আমি প্রথমত এক চান্সে দেখে তো ভেবেছি মনে হয় আমাদের সিরাজিটাই, তারপরে দেখি নতুন পায়রা। অসাধারণ। তাড়াতাড়ি খাও। এইখানে কটা খাবার দিয়ে দিই, এইখানে কটা খাবার দিয়ে দিই, তাড়াতাড়ি এই খাবারগুলো ফিনিশ করবা, তারপরে ঘরে গিয়ে খেতে দেবো আবার। তাড়াতাড়ি। পিকু, ঘরের ভেতরে ডিম আছে। পিকু না, সরি চিকু, ঘরের ভেতরে ডিম আছে। ঘরে গিয়ে না ডিমটা একটু ভালো করে মন দিয়ে তা দিও। ওইটা মোটা কালিয়ার বাচ্চাটা হলে না বাচ্চাটাকে খাইয়ে পারবা না। পিকু গাইস খাইয়ে পারবে? আমার তো মনে হয় না পিকু খাইয়ে পারবে। পিকু রয়ে যাবে কষ্ট। কি হলো? মুখে বেঁধে গেছে। আমি জানতাম ওই গমের ওই বড় অংশগুলো না মুখে বেঁধে যায়। এই যে আমাদের নাস্তাটার এক্ষুনি মুখে বেঁধে যেত। ওই গেল সেই পিসটা, এই যে এই পিসটা ফেলে দি দূরে। নাও, এখানে নাও। এবার সবকটাকে আমি ঘরে ডাক দেবো গাইস, যেহেতু আমাদের রক্সি আসবে উপরে বন্ধুরা। রক্সি আসলে সবকটা পায়রা ভয় পেতে পারে। সারা আর লিওকে নিয়ে সমস্যা হয় না কোনো, ওরা দুজন বেশ ভালো বন্ধুরা। পায়রাদের পুরো চেটে পুরো উদ্ধার করে দেয়। কিন্তু বন্ধুরা পায়রাগুলো তো বুঝবে না, পায়রাগুলো ভয় পেয়ে যাবে। তো এর জন্য আমার কি করতে হবে, এক্ষুনি সবকটা পায়রাকে ঘরের ভেতরে আমার উঠিয়ে দিতে হবে। হয়েছে খাওয়া দাওয়া? হয়েছে। নতুন টাকা আমি টান দিয়ে ঘরের ভেতরে উঠিয়ে দেবো। এইবার সবাই চলে আসো ঘরে। সর।
চটি থাকুক, আসো 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 আসো, আয় 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 আয়, সব কটাই চলে এসছে। আমাদের বালাকেও কটা খেতে দিতে হবে, বালারও খিদে লেগেছে। নতুন পাড়াটা শুধুমাত্র আসেনি, আয় 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 আয়, আমার বাইরে গিয়ে ধাওয়া দিতে হবে, নাহলে ঢুকবে না মনে হচ্ছে। আরে ঢুকে যাও, ঢুকে যাও, তোমার চলে যেতে ইচ্ছা করলে তুমি কালকে যাও, আজকে থেকে যাও, যাও চলো। ঘরে যেতে কি হচ্ছে, হ্যাঁ যাও 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 যাও, রেসার তো ঝামেলা করছে। চলে গেছে নতুন পাড়াটার ঘরে, এইবার আমি চুপ করে দরজাটা আটকে দিই। এইবার আসবে আমাদের রক্সি, আমাদের রক্সিকে এখন আমি আনবো গাইস। রক্সি মনে হয় এখন রিল্যাক্সে শান্তিতে ঘুমাচ্ছে, তোমরা অপেক্ষা করো, আমি নিয়ে আসি। গাইস রক্সি চলে এসেছে, তো রক্সি এদিকে আসো, এদিকে আসো, এই যে এদিকে আসো, এদিকে আসো। কোথায় যাচ্ছ? অনেক জু করবে গিয়ে, এই 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 খাবার খাবার খাবার, এই যে তাড়াতাড়ি, এই যে খাদের কাছে খাবার পাইনি কোনো বন্ধুরা, এর জন্য আমি খই নিয়ে এসছি। এই যে রক্সি, এই যে এই যে এই যে, আয় কি করছো দূরে দাঁড়িয়ে, আয় আয় না না খাবার, ও চিন্তায় আছে কি এইগুলো, খই দেখেনি আগে, মুড়ি দেখেছে খই দেখেনি, আয় আয় খাবার, না না ভয় পাচ্ছিস কেন শয়তান? বস বস এখানে বস, বস বস প্লিজ প্লিজ, বসো 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 শান্তভাবে। ওটা ওটা নোংরা নোংরা নোংরা, ওটা গম, গমের খোসা, বসো বসো, সিট সিট রক্সি সিট সিট। আমার কাছে বিস্কুট আনতে হবে, বিস্কুট ছাড়া শয়তান কথা শোনে না। দেখো এইবার কথা শুনবে, এমন হলো একটা পায়রার আওয়াজ পেলাম, কি হলো এবার কথা শুনছো কেন? হ্যাঁ বিস্কুট তাই, দেখো সিট সিট স্টে স্টে, এদিকে আসো, নাও সিট, এদিকে আসো, এই যে এদিকে আসো, সিট, এই এই যে সামনে আসো, এই এখানে আসো, এবার সিট সিট সিট, রক্সি রক্সি সিট সিট, স্টে স্টে স্টে, জাম্প জাম্প, এই এই সিট সিট স্টে, জাম্প জাম্প জাম্প, গুড বয়, সিট স্টে জাম্প, হ্যান্ডশেক হ্যান্ডশেক, সিট সিট স্টে স্টে, এই যে এদিকে আসো, এই যে আসো, এদিকে আসো, এদিকে আসো, না এই হ্যাঁ এই যে জাম্প 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 জাম্প, স্টে হ্যান্ডশেক স্টে হ্যান্ডশেক স্টে, হ্যান্ডস আপ হ্যান্ডস আপ হ্যান্ডস আপ, স্টে 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 হ্যান্ডশেক, আগে 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 স্টে স্টে হ্যান্ডশেক 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 স্টে, হ্যান্ডশেক হ্যান্ডশেক না দিলে দেবো না, হ্যান্ডশেক হ্যান্ডস আপ হ্যান্ডস আপ, গুড বাই। এই কটা জিনিসই পারে গেছে, তাছাড়া আর কিছু পারে না। তো এইবার আমি রক্সিকে নিচে রেখে আসি, এইবার বাড়ি আমাদের সারা লিওর, আমাদের সারা লিও, এই যে এই যে আমাদের সারা লিও, এটা হচ্ছে লিও, এটা হচ্ছে সারা বন্ধুরা। এইটার বাচ্চা এইটা, ঠিক আছে, একটা বাচ্চা দুটো বাচ্চা হয়েছিল, একটা বাচ্চা মারা গেছিল, আর এটা বেঁচে ছিল, তার বাচ্চার পরে এর অনেক সমস্যা হয়েছিল, এর জন্য আমরা রেখে দিয়েছিলাম বন্ধুরা। তো আমাদের সারা লিও আর রক্সি আমাদের নিজের ঘরের ভেতরে এই তিনটেই থাকে বন্ধুরা, আর বাইরে যে চারটে থাকে, চারটে না এখন দুটো থাকে, আর দুটো ওইদিকে এইদিকে চলে গেছে, মারে প্রচুর মারে এই বাইরের দুটো, তো সমস্যা নেই কোনো। দাদা একটু ঘোরাফেরা করো, একটু করে রেখে আসবো, ওইদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কি হলো, এদিকে আসো, এদিকে আসো। লিওর গায়ে হাত দেওয়া যাবে না, ও আওয়াজ করে আর পা কামড়ায়, ঠিক আছে, আর পা কামড়ালে বন্ধুরা আমাকে স্ট্রাইক মেরে দেবে। আগে একবার হয়েছে আমার সাথে, আমাকে ওয়ার্নিং স্ট্রাইক মেরেছে। এইবার যদি আমি লিওর পা কামড়ানোর ভিডিও দিই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কি হচ্ছে হ্যাঁ শয়তান, পটি পটি কিসের, হ্যাঁ
পায়রা জলের পাত্রে হিসু করে দিচ্ছে বন্ধুরা। আর লিও কি করে বলো তো, রাতের বেলা না পায়রার খাঁচার ভিতরে নেমে যায়, পটি করে চলে আসে। তো এবার চলো আমরা মাছ দেখে আসি বন্ধুরা। আমাদের মাছগুলো কি করছে সেটা আমাদের একটু চেক করতে হবে না, যেহেতু আমি সকালে দেখেছি। দেখো দেখো দেখো, টোটালি সব কটা মাছ ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে। আমি ওইটা পুরোপুরি নামিয়ে দিয়েছি, তাহলে একটু ভালো করে দেখতে পারবো। এইটুকু হালকা ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে আমরা দেখে নেবো, সমস্যা নেই কোনো। পুরো জলের ভিতরে ক্লিয়ার দেখা যাচ্ছে বন্ধুরা। অসাম তো থাকুক, সমস্যা নেই কোনো। লোলো এই সারা নিচে যেতে হবে, আসো, চলে আসো আসো। লোলো আসো, নিচে আসো, তাড়াতাড়ি নিচে আসো। একে আমার ধরেই নিয়ে যেতে হবে, এ কথা শোনে না, একে আমার ধরে নিয়ে যেতে হয়, সারা অটোমেটিক পেছন চলে আসে। তো বন্ধুরা এবার আমাদের কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।